আমলটা করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই শবে কদরের রাত্রের ফজিলত জানি যে এক রাত্রিতে ইবাদত করার কারণে 83 বছর 4 মাস এর চেয়ে অধিক সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কেন? কারণ এই হায়াতে 83 বছর 4 মাস আপনি হায়াত পেয়েছেন, এই ইবাদত করলে 83 বছর 4 মাস আপনি যে ইবাদত করেছেন এটার সওয়াব পেয়ে যাবেন, অথচ আপনি এক রাত ইবাদত করেছেন। তো এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিবে, বিশাল একটা পাওয়া। ঠিক তো? তো সেরকমভাবে আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি 5টি রাত্রি জাগরণ করবে, লাইলাতুল কদর ছাড়াও আরও 5টি রাত্র জাগরণ করবে, তো তা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি জিলহজের 8, 9, 10 এবং ঈদুল ফিতরের রাত্রিতে এবং শাবানের 15 তারিখের রাত্রি, এই শাবানের 15 তারিখের রাত্রিতে যদি আমরা জাগরণ করতে পারি, তাহলে শাবানের রাত্রিতে অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রিতে যদি আমরা জাগরণ করতে পারি, তো জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা সহজ সরল রাস্তাকে আমাদের সামনে খুলে রেখেছেন, শুধু আমরা এই রাস্তাগুলোকে বলেন আপন করে নিরাপত্তার সাথে চলতে থাকবো, হাঁটতে থাকবো, অর্থাৎ আমল করতে থাকবো। আর আপনারা সকলেই জানেন যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের উপরে চলে, তো সেই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে হাঁটতে হবে। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকাকালীন যত ফরজিয়াত আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা এটাকেই বলেছেন সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সহজভাবে জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো প্রত্যেকটা আমল একটা আমল করবেন 10 থেকে 700 সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে, গুনাহের ক্ষেত্রে সমান গুনাহ হবে। এত সব কি জন্য বলেন? এত সব হলো জান্নাতে যাওয়ার জন্য। এজন্য সম্মানিত হাজিরিন, ঈমান রেখে আমল করে আমরা সকলে জান্নাতে যাব। এজন্য ইফতারকে সামনে রেখে আমরা এই দোয়াটি পড়ব, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। সেই সাথে জান্নাত চাবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব এবং আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটি পড়ব। কেননা শেষের দশকে আল্লাহ তাআলা অনেক জাহান্নামী মানুষকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সেজন্য নাজাতের দশক চলছে, কত মানুষ কত হতভাগা কপাল পোড়া হতে পারে, সে জাহান্নামের খাতার মধ্যে তার নাম লেখা আছে, কিন্তু এই শেষের দশকে আমল করার কারণে আল্লাহ তাকে মহব্বত করে ভালোবেসে জান্নাত দিয়ে দিবে। সেজন্য দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাইতো। সেজন্য ইফতারকে সামনে রেখে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে কারিমার মধ্যে, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং দুনিয়ার কল্যাণ তো দরকার। বলেন, জাহান্নাম থেকে বাঁচতেও হবে, আবার দুনিয়া চলতে হবে এবং আখিরাতেও আমাদেরকে থাকতে হবে। সেজন্য সব কিছু মিলিয়ে এই দোয়াটির মধ্যে আছে। এই দোয়াটি আমরা সকলে বেশি বেশি পড়ব নাজাতের দশকে। আল্লাহ তাআলা আমাদেরকে আর বেশি বেশি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।